এভরিওয়ান, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ওঠা পড়ার গল্পে। তো এখন বাজে রাত 12টা। আমি তোমাদের সঙ্গে এখন ব্লগটা, না 12টা এখনো হয়নি, 5 মিনিট বাকি আছে। তো আমি তোমাদের সঙ্গে এখনই ব্লগটা শুরু করছি। কারণ কি, গেস, এখনই পজ করে গেস করো তোমরা। তো কারণ হচ্ছে এটাই যে আজ হচ্ছে 6 মার্চ, আজকে হচ্ছে আমার জন্মদিন। এই দিনেই আমি আমার মায়ের কোলে এসেছিলাম আর আমার মা আমাকে পেয়ে ধন্য হয়ে গেছিল। তারপর আমার ভাইও যখন পৃথিবীতে আসে এসে ধন্য হয়ে গেছিল। তো যে মা একদম সেজে গুজে রেডি হয়ে গেছে আজকে। এর আগের দিন নাকি মাকে ভালো লাগছিল না ফটোতে দেখতে, তাই জন্য আজকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বার্থডে কেক। এটা কেন ব্লার আসছে আমি জানি না, তবে দেখো আনার সময় এই যে 2 জায়গায় এটা ড্যামেজড হয়েছে। নাকি এখানে ভাইয়ের কাছে ড্যামেজ হলো? ভাইয়ের কাছে এই জায়গাটা ড্যামেজ হয়েছে, আর এইটা হয়েছে আনার সময় ড্যামেজ হয়ে গেছে। আর ভাই নাম লিখতে ভুলে গেছে, ও এই দিকটাতেও ড্যামেজ হয়েছে। যাই হোক, না সব দিকে হয়, আনার সময় হ্যাঁ, আর ভাই নাম লিখিয়ে আনতে ভুলে গেছে। যাই হোক, যেহেতু অনলাইনে আমরা কেকটা অর্ডার দিয়েছিলাম, তো নে লাগা ভাই, ওটা হ্যাপি বার্থডেটা লাগা। হ্যাঁ দে লাগা। এই যে এখানে এখন হ্যাপি বার্থডেটা বসে গেছে। হ্যাপি বার্থডে আচ্ছা, আমি মাকে যখন খাওয়াবো তখন তুই কি পাগলের পোলাপ রে ভাই, তুই এদিকে আয়, দেখুন সবাই বাপরে মা কিসে কিসে একদম তুই তো চিটিয়ে দিও কাস্তে কাস্তে। না না ভাই ওদিক থেকে কেন কেটে করতে। আচ্ছা তোমাদের অল্প অল্প করে খাও ভাই, আরে তুমি খাও না। আরে অল্প কেন হাসি হচ্ছে কেন? ওই যে ভাই না ভাই কিছু করেনি, তুমি এমনি আসছো। না দেখি একটু খাই নি। এক কেকে সবাই খাবে না, আসলে এটাই হচ্ছে ইয়ে। মা তোমার কেমন লাগলো? না তোমাদের এটাই তো কেমন লাগলো? দারুণ দারুণ, এটা নেবে খাবো না তুই তো কারণ থেকে খুদি দারুণ। তো আগে আমি খাব না ভাই, কি খুদি তাহলে আমি কাগজ করে ফটো তুলে করে লাভ আছে। এটা তোমাদের জন্য, তোমাদের সবার জন্য। সো এভরিওয়ান, আজকে তো দারুণভাবে আমরা সেলিব্রেট করলাম রাত 12টার সময় কেক কেটে। আমার পরিবারের আমার সমস্ত যারা গুরুজনরা আছো তারা আমার প্রণাম নিও, আমাকে আশীর্বাদ করো। আর আমার ছোটদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। কালকের দিনটা যেন আমার খুব ভালো হয় এবং আমি সারাটা জীবন যেন খুব ভালোভাবে কাটাতে পারি, আমার কর্মজীবন যেন খুব ভালো হয়, সেইগুলো তোমরা একটু আমাকে উইশ করে দিও। আমি জানি তোমাদের প্রার্থনায় অনেক অনেক ফল থাকে এবং তোমরা সবসময় আমার ভালো চাও। আর তার সাথে সাথে তোমরা আমাকে যেইভাবে উইশ করো, তোমরা আমাকে যেইভাবে আশীর্বাদ করো, তোমাদের কাছে আমি যেভাবে আমার নিজের জীবনের অনেক কথা বলতে পারি, সেভাবে আমি আমার অনেক রক্তের সম্পর্কের মানুষের কাছেও সত্যি কথা বলতে পারি না। তো তোমরা প্লিজ আমাকে সবাই উইশ করো কালকের জন্য, আমি জানি তোমরা সবাই করবে। তো চলো আজকের মতন এখানে তোমাদেরকে টাটা বলবো, কিন্তু দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। আজ হলো 6 মার্চ। আমি আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। উঠে দেখছি মায়ের সমস্ত কাজ করা হয়ে গেছে, হয়ে স্নান টানও হয়ে গেছে, মানে আমার ডেটাকে আরও স্পেশাল করার জন্য, যাতে আমাকে কোনো কাজে হাত না দিতে হয়। মা সব কাজ করে রেখেছে আর বাড়িতে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। চলো তোমাদেরকে এক ঝলক সব কিছু দেখিয়ে দিই, তারপরে আমি স্নান করব। আজ হচ্ছে বুধবার, বুধবারের পুজো দেবো এবং তার সাথে সাথে আজকে তোমাদের জন্য একটা ভিডিও আমি তৈরি করবো। এবার সেটা এবেলা করবো না ওবেলা করবো বুঝে পাচ্ছি না, যেরকম যেরকম সময় হবে সেরকমভাবে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে লিভিং উইথ সায়নীতে সেটা আবার আপলোড হবে। বন্ধুরা, এখানে এসছে ইয়াব বড় বড় কাতলা মাছের পেটি, আর নিচে একটা মাথা আছে। আর এখানে এসছে পাবদা মাছ, তো আরও কিছু মাছ আনবে মা। আর এখানে হচ্ছে পায়েস, যেই মাছগুলো বাইরে থেকে অর্ডার দেওয়া হবে। আর কিছু রান্না মা আজকে করবে আমার জন্য। হচ্ছে ভেটকি মাছের কাটা, এটা দিয়ে হবে চচ্চড়ি। মা করছে সুন্দর পায়েস, আর অনেকটা দুধের আজকে পায়েস হচ্ছে, মোটামুটি 1 লিটার। মোটামুটি 1 লিটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে দেখো এখন গোবিন্দভোগ আতপ চালটা ছেড়ে দেওয়া হচ্ছে। স্নান করে চলে এসেছি, তো এখন চলো আগে পুজোটা দিয়ে নিই। নতুন জামাটাও পরবো, তবে আগে পুজো পাঠ দিয়ে নিই। ওটা হচ্ছে ভাত খাবার আগে নতুন জামাটা পরবো। সাজো সাজো রবে শুরু হয়েছিল রান্নাবান্নার পর্ব। এখানে মাছের মাথাটা ভেজে নেওয়া হচ্ছে। এটা ছিল একটা ইয়াব বড় কাতলা মাছের মাথা, তো এটা দিয়ে হয়েছিল মুগের ডাল।
সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আপাতত এখন চলো পুজোটা দিয়ে নিই। তো প্রথমেই দেবাদিদেব মহাদেবকে আমি পঞ্চামৃত করে নিচ্ছি। বিশেষ দিনগুলোতে তো পঞ্চামৃত করাই, আর আজকে আমি সাই বাবাকেও একটু স্নান করিয়েছিলাম, কেন কি সাই বাবাকে আমি মানি, বাবার মতনই মানি। তো আমার কোনো স্পেশাল ডেতে সাই বাবা একটু স্নান করবে না, সাজ শৃঙ্গার করবে না, এটা আমার কেমন একটু লাগছিল। তারপরে দেখো এখানে ঠাকুর মন্দিরে সমস্ত ঠাকুরের শ্রীচরণে ফুল দিয়ে দিচ্ছি। আজকে অনেক ফুল ছিল, তবে হ্যাঁ জবা ফুলটা একটু কম ছিল, তো সেই ফুলগুলো দিয়ে দিলাম। আর দেবাদিদেব মহাদেবের জন্য একটা আকন্দের মালা নিয়ে এসেছিলাম, আর বেলপাতা, তারপরে সাদা ফুল, এগুলো তো ছিলই। আর এখানে আমি লোকনাথ বাবারও পুজো করে নিচ্ছি। লোকনাথ বাবাকেও একটা আকন্দের মালা পরিয়ে দিলাম। এই প্রথম আমি লোকনাথ বাবাকে আকন্দের মালা পরালাম। ভোগে ছিল আজকে ক্ষীরের মালপোয়া, আর তার সঙ্গে আমরা আজকে এনেছিলাম একটু মিষ্টি দই, তো সেটাও দিয়েছিলাম ঠাকুরকে। সম্পন্ন হলো, আর এদিকে মুগ ডালটাও একদম হয়ে এসেছিল। আর এখানে মা পোস্তর বড়া ভাজছিল, পোস্তর বড়ার টক করা হয়েছিল। আমার সেটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার পুজো পাঠ হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30। এই যে মা দিল কলা আর চিয়া সিড, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু চিয়া সিডটা মা এতটা ভিজিয়ে ফেলেছে যে এতটা যদি আমি খাই তাহলে আমার একদমই আর দুপুরবেলায় খিদে পাবে না। কেন চিয়া সিড খেলে এমনি তোমার খিদেটা পুরো মানে খুবই কম পায়, মানে পেটটা পুরো ভরে থাকে সারাক্ষণ, মনে হয় যে আর খিদেই নেই। তাই জন্য আমি হাফ হাফ করে নিলাম, আমি হাফ নিলাম আর মা হাফ নিল। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এইটা হচ্ছে টক দই আর চিয়া সিড একসাথে ভেজানো ছিল, তার মধ্যে একটা কলা দেওয়া হয়েছে। ছোটোবেলা থেকেই মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর বলেছিলাম জন্মদিনে মাছই খাবো। তার জন্য বাড়িতে যা কাণ্ড হয়েছে সেটা একটু চলো দেখো। এখানে এক বস্তা মাছ আমাদের বাড়িতে অর্ডার দেওয়া হয়েছিল ভজহরি মান্না থেকে। কি কি মাছ এসছে তোমাদেরকে চলো একটু আনবক্সিং করে দেখাই। আর তার সঙ্গে মাও কিছু মাছ রান্না করেছিল, যেমন দই কাতলা, তারপরে কাতলা মাছ ভাজা, তোমার পাবদা মাছের তেল ঝোল, তারপরে হচ্ছে তোমার আর কি করলো মা, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। আর এই মাছগুলো আনা হয়েছিল বাইরে থেকে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো আছে সর্ষে ইলিশ, কচু পাতায় বাটা ইলিশ, এই যে এখানে সর্ষে ইলিশ, তারপরে এখানে চিতল মাছের মুইঠা, এটা হচ্ছে কষা মাংস এসেছিল, ধোকার ডালনা, কচু পাতায় চিংড়ি, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর ভাইয়ের পাগলামি দেখো, শুধু মাছ আমি ভালোবাসি বলে কত আইটেম নিয়েছে। আর বাড়িতেও কত কিছু হচ্ছে বলো, পাবদা মাছ হচ্ছে, তারপর কাতলা মাছ হচ্ছে, মুগের ডাল মাছের মাথা দিয়ে, পোস্তর বড়ার টক, বেগুন ভাজা, মা মানে পুরো ভরিয়ে দিচ্ছে। সঙ্গে পায়েসও আছে, মিষ্টি দই সব তো আছে। আজকে আমি খেতে খেতে হাঁপিয়ে না যাই। আজকে মা মনে হয় বাজারের সব থেকে বড় বড় কাতলা মাছের পিসগুলো আমার জন্য নিয়ে এসছে, দেখো তোমরা নিজেরাই। তো দুপুর 2টো বাজে, এখন খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে নতুন জামাটা পরে দিয়েছি। এটা ভাই আমাকে দিয়েছিল। হ্যাঁ একটু দেখিয়ে দে ভাই পুরো জামাটা। তো এইটা হচ্ছে একটা ধুতি প্যান্ট, আর এই জামাটা হচ্ছে রাজস্থানী স্টাইলের একটা জামা এসেছিল। তো সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, বলেছিলাম হলুদ রঙের কিনেছি, কিন্তু সেটা এসেছিল কালো। পরে আবার একটা হলুদ রঙের জামা আমি আলাদা করে কিনেছিলাম সরস্বতী পুজোর জন্য। সেটা আমার পুরনো বন্ধুরা যারা আছো জানোই, আর যারা নতুন তারা তো জানো না। তো এইটাই হচ্ছে আজকে আমার আউটফিট, এটা পরে এখন খেতে বসবো। আর ওদিকে তো হরেক রকমের আয়োজন হয়েছে, তোমরা একটু আগেই দেখে নিয়েছো। তো সেগুলো কি কি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে খেতে খেতে হাঁপিয়ে যাবো, এটা আমি জানি। তো চলো বসে পড়লাম খেতে। ঠিক নিজেকে আমার রাজকুমারীই মনে হচ্ছিল। পুরো থালাটা দেখো, কতগুলো বাটি দিয়ে ঢাকা আমার থালা। আর এই যে প্রথম খাবো পায়েসটা জাস্ট অসাধারণ হয়েছিল। নলেন গুড়ের পায়েস ছিল, আর মায়ের হাতের পায়েস খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আজকের মিষ্টিটা, তারপরে ব্যালেন্সগুলো খুব সুন্দর হয়েছিল। এই পায়েসটা খাওয়ার পরে চলো তোমাদেরকে একবার গোটা থালাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে আছে ভাত, কাতলা মাছ ভাজা, বেগুন ভাজা, এই যে দেখো ইয়াপ বড় একটা কাতলা মাছ ভাজা, এখানে আছে পোস্তর বড়ার টক, পায়েস, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, ধোকার ডালনা,
তারপরে আর কি ছিল, চলো চলো দেখি তাড়াতাড়ি। এখানে আছে কষা মাংস, এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, আর এখানে ছিল কচু পাতায় বাটা চিংড়ি। তো এই হচ্ছে পুরো থালাটার একটা লুক, তোমরা একবার দেখে নাও। আর তারপর কি সব কিছুই অল্প অল্প করে খেয়েছিলাম, তবে কিছুটা কিছুটা করে বেঁচেও গেছিলো, কিন্তু সবগুলো একবারে শেষ করা সম্ভব হয়নি আমার পক্ষে। তো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন সন্ধেবেলা, দুপুরবেলায় না কি হয়েছে, কয়েকদিন হলো আমি খাওয়া দাওয়ার পরে একদম ঘুমিয়ে যাচ্ছি। এই স্বভাবটাকে বা এই অভ্যেসটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, কেন কি না হলে আবার সেই মোটা হয়ে যাব এক রকমের। দুপুরবেলায় ঘুমানোটা তো একদমই স্বাস্থ্যকর না, আর আমাদের যাদের মনে করো ফিগারটা স্লিম অথচ ভুঁড়ি হচ্ছে, তাদের জন্য ভীষণ বাজে। তো যাই হোক, আজকে তো মানে খাওয়া দাওয়াটা সেই নেক্সট লেভেলে গেছে, প্রচুর পেট ভরে গেছিলো, মানে খেতে খেতে এক কথায় আমি হাঁপিয়ে পড়ছিলাম। যাই হোক, মা আর ভাই এতটা উদ্যোগ নিয়ে করেছে একটা জিনিস আয়োজন, সেটাকে সম্মান দেওয়াটা, মানে খেয়ে দিয়ে সম্মান দেওয়াটা আমার জন্য প্রয়োজনীয় ছিল, সেটা করেছি। আর ভিডিওটা একদম অন্তিম পর্যায়ে চলে এসছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে যেখান থেকে পেরেছো, ইউটিউব বলো, ফেসবুক পেজ বলো, সমস্ত জায়গা থেকে আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছো, বড়রা আমাকে আশীর্বাদ জানিয়েছো। এইভাবেই তোমরা তোমাদের সায়নীকে ভালোবেসো, আশীর্বাদ দিও, আর ছোটরা আমার পাশে থেকো। সমবয়সীদের জন্য থাকলো অনেক শুভেচ্ছা। তো তোমাদের সবাইকে ধন্যবাদ তো জানাচ্ছি ঠিকই, কিন্তু তোমরা আমার পরিবারের সদস্য, তোমাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে ছোট করাটা আমার উচিত নয়। একদম চলে এসেছি ভিডিওর শেষে। এখন আমি তোমাদেরকে সবাইকেই টাটা বাই বাই বলবো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটা যদি এতদূর অবধি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওঠা পড়ার গল্প। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।